আসলে কি আমরা জন্মান্তরে বুদ্ধের সাক্ষাৎ পাইনি? আপনারা কি প্রশ্ন করতে পারেন না? আমরা পেয়েছি। আমরা হয়তো বুদ্ধকে দেখেছি। হয়তো আমি জমিতে চারা রোপণ করছি, বুদ্ধ পিণ্ডচরণে যাচ্ছে, বলো যে বুদ্ধের কাজ বুদ্ধ করবে, আমার কাজ আমার করতে হবে। আমার পরিবারকে দেখাশোনা করবে কে? তাদের ভরণ পোষণ করবে কে? বুদ্ধ খাওয়াবে নাকি? আমার সেদিকে মন দেওয়ার সময় নেই। আমরা বুদ্ধকে উপেক্ষা করেছি। আমরা হয়তো বুদ্ধকে দেখেছি, কিন্তু আমার অন্য মতাবলম্বী, অন্য ধর্ম গুরুর দর্শনে প্রভাবিত ছিলাম। বললো যে বুদ্ধ হয়েছে তো কি হয়েছে, আমার গুরু কি কোনো অংশে কম নাকি? আমরা হয়তো তখন বুদ্ধকে চিনতে পারি নাই। আমরা হয়তো সরাসরি বুদ্ধের সাক্ষাৎ পেয়েছি, কিন্তু বুদ্ধকে আমরা সাধারণ ভেবেছি। হয়তো অজ্ঞানী ছিলাম, দুষ্প্রাজ্ঞ ছিলাম, জ্ঞানের প্রাজ্ঞতার ঘাটতি ছিল বলে আমরা বুঝতে পারছি না। হয়তো এভাবেই আমাদের জীবন চলছে। আমরা জানি আমরা সামনে যেটা থাকি সেটাকে অবলম্বন করে বাঁচতে চাই, কিন্তু আমাদের আগামীতে কি হবে, আমার এই অবলম্বনটি আগামীতে কিভাবে শ্রীবৃদ্ধি সমৃদ্ধি হবে, এটা আমরা কখনোই ভাবি না। আমাদের সে জ্ঞান, সে প্রজ্ঞা, সে ধৈর্য, সে বিচারশীলতা আমাদের সব সময় আসে না। আমাদের জীবনে বহু সম্ভাবনা আছে। আপনি কি জানেন, আমরা বলি আমাদের জীবনে যাই ঘটে কর্মই ঘটে। আমরা এখানে অনেক কীর্তনীয়রা বলতে শুনেছি, আমি অতীতে কীর্তন করেছিলাম, আমার কর্মে ছিল বলে আমি কীর্তন করছি। কিন্তু না, বুদ্ধির ধর্ম বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। বিজ্ঞানে একটি কথা বলে বাটারফ্লাই ইফেক্ট, হয়তো আপনারা যারা বিজ্ঞ মহল আছেন জানতে পারেন এটা। বাটারফ্লাই ইফেক্ট, আপনার আমার মধ্যে বহু রকমের সম্ভাবনা আছে। আপনার যে কর্ম, আপনার যে জীবন ব্যবস্থাপনা, আপনার জীবনে যে পরবর্তী যেটা ঘটতে যাচ্ছে সেটা নিশ্চয়তা কি, কিভাবে ঘটে? আপনি বলতে পারেন ভাবতে কর্মই ঘটছে, অথবা আমি অতীতে করেছি ঘটছে, বা আমার কপালে ছিল ঘটছে। আসলে কি তাই? ভেবে দেখেন তো, আমি বসে আছি, আপনারা বসে আছেন, এখানে আপনার লক্ষ কোটি সম্ভাবনা আছে। আপনি বসে আছেন কেন? আপনি চাইলে চলে যেতে পারতেন, আপনি চাইলে স্বর্গপুরী ঘুরতে পারতেন, আপনি চাইলে বুদ্ধমূর্তি দেখতে পারতেন, আপনি চাইলে বাড়িতে যেতে পারতেন, আপনি চাইলে কাজেও যেতে পারতেন, আপনি চাইলে এখান থেকে ঢাকায়ও যেতে পারতেন, আপনি চাইলে ঘুমাতেও পারতেন বাড়িতে গিয়ে, আপনি চাইলে লেখালেখিও করতে পারতেন,